গভীর সমুদ্রের মাঝে এক রহস্যময় দ্বীপ, আর সেই দ্বীপে বাস করে এক রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণী। দিনের আলোয় এই দ্বীপ নির্জন, অপরূপ, কিন্তু রাত নামলেই শুরু হয়ে যায় ভয়ানক তাণ্ডব। ঘটনাক্রমে সরকারি কাজে সেই দ্বীপে বাস করে দুজন লোক। প্রথমে তাদের কাছে এই দ্বীপ নির্জন মনে হলেও হঠাৎ করে খেয়াল করে এখানে রয়েছে অন্য কিছুর অস্তিত্ব, যারা ঠিক মানুষ নয়, অন্য কিছু। আর এরপরেই লোক দুটোর উপরে নেমে আসে ভয়ানক বিভীষিকা। তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে জানোয়ারগুলো। কি চায় জানোয়ারগুলো? এই ভয়ানক দ্বীপ থেকে লোক দুটো কি অবশেষে বেঁচে ফিরতে পারবে, নাকি আজীবন রয়ে যেতে হবে এই দুঃস্বপ্নের মতো দ্বীপে? জানতে হলে দেখতে হবে টান টান উত্তেজনাপূর্ণ এই রহস্যময় মুভিটি। আর হ্যাঁ, এই মুভির একটা বিষয় হয়তো আপনাদের খটকা লাগতে পারে, আমি ভিডিওটির শেষে সেটা ক্লিয়ার করে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে শুরু করছি আজকের মুভি, 2017 সালে মুক্তিপ্রাপ্ত কোল্ড স্কিন। আর আপনারা এখন আছেন অরণ্যে। মুভি শুরু হয় আর আমরা দেখতে পাই গভীর সমুদ্র পাড়ি দিয়ে একটা জাহাজ আসছে। সময়টা 1914 সাল। এই লোকটার নাম ফ্রেন্ড একজন আবহাওয়াবিদ, আর ফ্রেন্ডকে ওই রহস্যময় দ্বীপে পৌঁছে দিবে এই জাহাজটা। জাহাজের ক্যাপ্টেন আর তার সহযোগীরা ফ্রেন্ডকে ওই দ্বীপে পৌঁছে দিয়ে আবার চলে আসবে, আর ফ্রেন্ডের আগে যে আবহাওয়াবিদ ওখানে কাজ করত তাকে ফেরত নিয়ে আসবে। এক সময় তারা দেখতে পায় দ্বীপটা দেখা যাচ্ছে, অর্থাৎ তারা দ্বীপের কাছাকাছি চলে এসেছে। এক এক করে তারা জাহাজ থেকে দ্বীপে নেমে পড়ে মালামাল সমেত। ফ্রেন্ড চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, অপরূপ সুন্দর এই দ্বীপ। তারপরও তার গা ছমছম করতে থাকে কোনো এক অজানা কারণে। আবহাওয়াবিদের জন্য বরাদ্দ ঘরটায় তারা ঢোকে, কিন্তু আগের আবহাওয়াবিদের কোনো খোঁজ খবর পায় না তারা। ঘরটা কেমন যেন লন্ডভন্ড হয়ে আছে। দূরে দেখা যাচ্ছে একটা লাইট হাউস। তারা সবাই সেই লাইট হাউসের দিকে যাত্রা শুরু করে। লাইট হাউসের দায়িত্বে যে লোকটা আছে সে হয়তো কোনো খোঁজ খবর দিতে পারবে। জাহাজের অন্য কর্মীদের বিদায় জানিয়ে ক্যাপ্টেন আর ফ্রেন্ড যেতে থাকে লাইট হাউসের দিকে। লাইট হাউসে ঢুকে ওখানে কর্মরত লোকটাকে ঘুম থেকে জাগায় আর তার নাম জিজ্ঞেস করে। লোকটা জানায় তার নাম গ্রুনার। ক্যাপ্টেন গ্রুনারকে জিজ্ঞেস করে আগের আবহাওয়াবিদের কথা, কিন্তু হাজারোবার জিজ্ঞেস করার পরেও লোকটা একবারও মুখ খোলে না। বিরক্ত হয়ে ক্যাপ্টেন তখন চলে যায় ফ্রেন্ডকে রেখেই। আর যাওয়ার সময় ফ্রেন্ডকে বলে, এই গ্রুনার লোকটাকে তেমন সুবিধার মনে হলো না, তুমি সাবধানে থেকো ফ্রেন্ড বাড়িতে ফিরে আসে আর ভাবতে থাকে এত বড় নির্জন দ্বীপে মাত্র দুজন লোক, তাও দূরে দূরে। তার আগের আবহাওয়া অফিসারের বইপত্র ঘাটাঘাটি করতে থাকে। অদ্ভুত কিছু দেখতে পায় সেখানে। মনে মনে ভাবতে থাকে কি হতে চলেছে তার সাথে। বেঁচে থাকতে পারবে তো সে? একটা সময় পরে চেয়ারেই ঘুমিয়ে পড়ে ফ্রেন্ড, আর জানলা দিয়ে তখন দেখা যায় দূরের লাইট হাউসটাকে। ওখানেই থাকে গ্রুনার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেন্ড বাইরে বেরিয়ে পড়ে। সে যে কাজে এখানে এসেছে সেই কাজের জন্য, অর্থাৎ আবহাওয়া পরিমাপ করার জন্য। সমুদ্রের ধারে বসে যখন সে তার কাজ করছিল, হঠাৎ কি মনে হতেই সে লাইট হাউসের দিকে বাইনোকুলার দিয়ে তাকায় আর দেখতে পায় গ্রুনার ঘুম থেকে উঠে হাত পা ছড়াছড়ি করে হালকা ব্যায়াম করছে। আর তখনই গ্রুনারের পিছনে কিছু একটা অস্তিত্ব লক্ষ্য করে ফ্রেন্ড। চোখে ভুল দেখেছে ভেবে বাইনোকুলারটা সরিয়ে যখন আবার তাকায় সেদিকে, তখন কিছুই দেখতে পায় না সেখানে। রাতে ফ্রেন্ড যখন তার ঘরে একা বসে চা খাচ্ছিল, তখন বাইরে কিছু একটা অস্তিত্ব লক্ষ্য করে সে। ফ্রেন্ড বলে, মিস্টার গ্রুনার, আপনি নাকি বাইরে? কিন্তু কেউ কোনো কথা বলে না। দরজার কাছাকাছি চলে আসে ফ্রেন্ড, আর ঠিক তখনই দেখতে পায় নিচ থেকে অদ্ভুত হাতের মতো কিছু একটা। কয়েকটা লাথি বসিয়ে দেয় ফ্রেন্ড হাতটার উপরে, আর দৌড়ে ঘরের বেসমেন্টে ঢুকে পড়ে। ওখান থেকেই সে বুঝতে পারে যে জিনিসটা এতক্ষণ ঘরের বাইরে ছিল সেটা এখন ঘরের ভিতরে ঢুকে পড়েছে। বেসমেন্টের ফাঁকা দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে থাকে জিনিসটাকে দেখার জন্য, কিন্তু তখন একেবারেই শান্ত হয়ে যায় পরিবেশটা। আর হঠাৎই সামনে চলে আসে ওই জানোয়ারটা। ফ্রেন্ড ভয় পেয়ে যায় আর ছুরি চালিয়ে দেয় ওই জিনিসটার মুখে। কিছুটা রক্ত ছলকে পড়ে বাইরে। তারপরে বেসমেন্টের দরজাটা রশি দিয়ে বেঁধে অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার জন্য। সকাল হলে ধীরে ধীরে ফ্রেন্ড বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় বালির উপরে অসংখ্য পায়ের ছাপ। এটা যে কোনো মানুষের পা নয় সে ব্যাপারে ফ্রেন্ড নিশ্চিত। চলে আসে লাইট হাউসে আর দরজায় ধাক্কা দিতে দিতে গ্রুনারকে ডাকতে থাকে। গ্রুনার কোনোভাবেই দরজা খোলে না, উল্টো আরও তার দিকে ময়লা পানি ছুঁড়ে মারে। ফ্রেন্ড তখন বলে, দয়া করে দরজাটা খোলো গ্রুনার, ওই ঘরে আমি একা থাকতে পারবো না, মারা যাব, আমাকে তোমার সাথে থাকতে দাও। গ্রুনার বলে, তোমার ওই জাহাজ ছেড়ে এই দ্বীপে আসা উচিত হয়নি, ওই জাহাজই তোমার জন্য উপযুক্ত ছিল, যাও, আমাকে বিরক্ত করো না। গ্রুনারের কাছে জায়গা না পেয়ে ফ্রেন্ড ফিরে আসে তার ঘরে। সন্ধ্যা নামার আগে সে বেশ কিছু প্রস্তুতি নেয়, আজও যদি ওই ক্রিয়েচারগুলো হামলা চালায় সেজন্য। ঘরের চারপাশে সে কিছু পুরনো আসবাবপত্রের কাঠ ফেলে রাখে আর তারপরে তাতে ঢেলে দেয় কেরোসিন। দরজা এবং জানালাতেও বেশ কিছু কাঠের তক্তা লাগিয়ে দেয় আর বন্দুকটাও লোড করে নেয়। এরপরে বাইরে তাকিয়ে অপেক্ষা করতে থাকে কিছু দেখা যায় কিনা সেজন্য।
কিছুক্ষণ পরেই সে দেখতে পায় সমুদ্রের ভিতর থেকে উঠে আসছে ভয়ঙ্কর সেই জানোয়ারগুলো। প্রথমে একটা দুটো আর তারপরে অসংখ্য। দরজা জানলা সব দিক থেকে হামলা করতে থাকে ওরা। একসময় বাড়ির ছাদেও উঠে যায় কিছু, আর অন্যরা দরজা ধাক্কা দিতে থাকে। একসময় দরজাটা ভেঙে যায়। ফ্রেন্ড একের পর এক গুলি চালাতে থাকে। এক সময় তার মনে পড়ে যায় বাইরে জড়ো করে রাখা কাঠের কথা। ওখানে কেরোসিন দিয়ে রেখেছিল সে। এখন সেখানে আগুন জ্বালালেই মারা পড়বে জানোয়ারগুলো। একটা কাঠের টুকরোতে আগুন ধরিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয় ফ্রেন্ড। দাও দাও করে আগুন ধরে যায় চারদিকে, আর ওই জানোয়ারগুলো দৌড়ে পালাতে থাকে সমুদ্রের দিকে। হঠাৎ ফ্রেন্ড খেয়াল করে দরজাতে আগুন লেগে গিয়েছে। বড় বিপদ, এখন পুরো বাড়িতে আগুন লেগে যাবে আর মারা পড়বে সে। আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় ফ্রেন্ড। তারপর একটা চাদর গায়ে জড়িয়ে নিয়ে লাফিয়ে পড়ে দরজার উপরে। ভেঙে যায় দরজাটা, আর সে বাইরে বের হয়ে দৌড়াতে শুরু করে। একটা পাহাড়ের আড়ালে বসে পড়ে সে, আর তারপরে হঠাৎ বৃষ্টি নামতে শুরু করে। সকাল হলে ঘরে চলে আসে ফ্রেন্ড, আর দেখে বৃষ্টি নামার কারণে সম্পূর্ণ বাড়িটা পুড়তে পারেনি, অল্প কিছুটা অংশ পুড়েছে। একটা বন্দুক নিয়ে চলে আসে লাইট হাউসের কাছে, আর দেখতে পায় গ্রুনার বাইরে বের হয়েছে। তখন গ্রুনারকে ফলো করে ফ্রেন্ড একটা ছোট ঝর্ণার মতো জায়গায় এসে গ্রুনারের দিকে বন্দুক তাক করে। আর ঠিক তখনই একটা মেয়ে জানোয়ার ঝাঁপিয়ে পড়ে তার উপরে। আর তখনই আমরা জানোয়ারটিকে ভালোভাবে দেখতে পাই। কোনোভাবে নিজেকে রক্ষা করে ফ্রেন্ড হাতে তুলে নেয় তার বন্দুকটা আর তাক করে ওই জানোয়ারটার দিকে। আর তখনই অন্য দিক থেকে গ্রুনারও বন্দুক তাক করে ফ্রেন্ডের দিকে আর বলে, গুলি করো না ওকে, ওটা আমার পোষা জানোয়ার। ফ্রেন্ড বলে, গ্রুনার তুমি তোমার বন্দুক নামাও, তা না হলে আমি কিন্তু গুলি করে দিব ওই জানোয়ারটাকে। গ্রুনার তার বন্দুকটা নিচে নামিয়ে রাখে আর ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে আমার কাছে থাকতে দিব, তুমি দয়া করে ওকে গুলি করো না, ও তোমার কোনো ক্ষতি করবে না। আমি ঠিক করেছি তোমার সাথে বন্ধু পাতিয়ে ফেলবো, চলো লাইট হাউসে যাওয়া যাক। কোনো উপায় না দেখে গ্রুনারের কথা মতো চলতে থাকে ফ্রেন্ড তার পিছু পিছু। গ্রুনার চলে আসে ফ্রেন্ডের বাসায়। ওখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য সামগ্রী আর বন্দুকের বুলেট নিয়ে লাইট হাউসের দিকে রওনা দেয়। সন্ধ্যা হতে শুরু করেছে, তাই গ্রুনার ফ্রেন্ডকে বলে, তাড়াতাড়ি চলো ফ্রেন্ড, বিপদ ঘনিয়ে আসছে। হাতে আঘাত লাগার কারণে ফ্রেন্ড অজ্ঞান হয়েছিল 2 দিন। যখন তার জ্ঞান ফিরে, সে দেখতে পায় গ্রুনারের সেই পোষা জানোয়ারটা তার হাতের ক্ষতস্থান চেটে দিচ্ছে। হাতটা ছাড়িয়ে নেয় ফ্রেন্ড, আর তখনই দরজা খুলে ভিতরে ঢোকে গ্রুনার। সে ফ্রেন্ডকে বলে, টানা 2 দিন অজ্ঞান হয়েছিলে তুমি, এখন কি তোমার হাতের ব্যথা কমেছে? ওই জানোয়ারটার মুখে রয়েছে অ্যান্টিসেপটিক, যে কোনো ক্ষত সারিয়ে তুলতে পারে ও। ফ্রেন্ডের ঘর থেকে আনা জিনিসপত্রগুলো গোনা শেষ হয়েছে গ্রুনারের। যথেষ্ট গোলাবারুদ আছে এখন তাদের কাছে। ফ্রেন্ড গ্রুনারকে জিজ্ঞেস করে, ও তোমার কাছ থেকে পালিয়ে যায় না কেন? গ্রুনার বলে, কোনো কুকুরকে দেখেছো তার মালিকের কাছ থেকে পালিয়ে যেতে? তার মালিক যতই পেটাক না কেন তাকে, তবুও দেখবে কখনোই কিন্তু পালিয়ে যায় না। ও কুকুরের মতোই খুবই বিশ্বস্ত। ফ্রেন্ড আরও জিজ্ঞেস করে, অন্য জানোয়ারগুলো যখন আসে ও তাদের সাথে চলে যায় না? গ্রুনার জবাব দেয়, রাস্তায় 1000 কুকুর থাকলেও তোমার পোষা কুকুর তো তাদের সাথে গিয়ে যোগ দেয় না, তাই না? তোমার ঘরেই তো থাকে। এটাও ঠিক তেমনই। প্রাণীটা গ্রুনারকে দেখেই যেমন ভয় জড়সড় হয়ে থাকে, তাতে বোঝাই যায় যে গ্রুনার তাকে যথেষ্ট শাস্তি দিয়েছে এর আগে। ফ্রেন্ড গ্রুনারের কাছে জানতে চায়, যে জাহাজে করে আমি আসলাম সেটা করে তুমি পালিয়ে গেলে না কেন? তুমি তো যে কোনো সময় মারা পড়বে ওই জানোয়ারদের হাতে। গ্রুনার বলে, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে এখন দেব না। তুমি যদি বেঁচে থাকো, একদিন এই প্রশ্নের উত্তর ঠিকই পেয়ে যাবে। হয়তো তুমি ওই দ্বীপ ছেড়ে আর যেতে চাইবে না তখন। ফ্রেন্ড তখন বলে, যত সব বাজে কথা, একটা জাহাজ এলেই আমি সংকেত দিব আর সেই জাহাজে করে চলে যাব। এই মরণকূপে থেকে ওই জানোয়ারদের হাতে মরার কোনো মানেই হয় না। রাত হলে গ্রুনার বলে, আজকের পরিবেশটা দেখে মনে হচ্ছে ওরা আসবে। দেখছো না কেমন শান্ত নিরিবিলি চারপাশটা? ওরা আসার আগে এমনটা হয়। বন্দুকটা নিয়ে উপরে চলে আসো। অপেক্ষা করতে থাকে ওরা। লাইট ফেলে চারদিকটা দেখে নেয়, কিন্তু কিছুই দেখতে পায় না। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে হঠাৎ ওরা দেখতে পায় জানোয়ারগুলো ওদের দিকে আসছে। একটা দুটা নয়, শত শত। পাগলের মতো করে গুলি ছুটতে থাকে গ্রুনার জানোয়ারগুলোকে লক্ষ্য করে, কিন্তু ফ্রেন্ড ভয় পেয়ে যায় আর 1 পা 2 পা করে পিছোতে থাকে। কিন্তু গ্রুনার গুলি করে মারতে থাকে জানোয়ারগুলোকে। ফ্রেন্ড অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে এই দৃশ্য। একসময় ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে গ্রুনার তার ঘুম ভাঙায় মুখে 1 বালতি পানি ঢেলে আর তাকে বলে, এত ভিতর ডিম হয়ে এখানে থাকা যাবে না। এখানে যদি থাকতে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে। এখন যাও পানি নিয়ে আসো ওই ঝর্ণা থেকে। পানি নিয়ে এসে ফ্রেন্ড দেখে অদ্ভুত এক দৃশ্য। গ্রুনার আর তার পোষা জানোয়ারটা রয়েছে অন্তরঙ্গভাবে। সন্ধ্যা নামার আগ মুহূর্তে তারা 3 জন মিলে তাদের ডিনার সেরে নেয়। গ্রুনার আর ফ্রেন্ড মানুষের খাবার খেলেও জানোয়ারটা কাঁচা কাঁকড়া আর লবস্টার খাচ্ছিল। ওর খাবারও নিজেই সমুদ্র থেকে ধরে নিয়ে আসে। গ্রুনার ফ্রেন্ডকে বলে, আজ রাতেই তোমার লাস্ট চান্স। আজও যদি তুমি গতকালের মতো করো তাহলে কিন্তু আমার এখানে আর থাকতে পারবে না। এটা বলেই বন্দুক আর মশাল হাতে উপরে চলে আসে তারা, আর অপেক্ষা করতে থাকে জানোয়ারগুলোর জন্য। কিছুক্ষণ বাদেই দেখা যায়
গতকালের মতো শত শত জানোয়ার দল বেঁধে ছুটে আসছে লাইট হাউসের দিকে। আর তখন গ্রুনার আবার তাকে বলে, মনে রেখো আজই কিন্তু তোমার লাস্ট চান্স। বলেই সে ফ্রেন্ডকে বাইরে রেখে নিচে ভিতরে ঢুকে যায় আর দরজা লাগিয়ে দেয়। ফ্রেন্ড বাইরে থেকে একের পর এক জানোয়ার মারতে থাকে। হঠাৎ যখন সে খেয়াল করে গ্রুনার ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, তখন সে চিৎকার করে ডাকতে থাকে গ্রুনারকে, দরজা খোলো গ্রুনার, প্লিজ দরজা খোলো, আমি এখানে মারা যেতে পারি। কিন্তু গ্রুনার দরজা খোলে না। সে শান্ত ভঙ্গিতে ভিতরে গিয়ে শুয়ে পড়ে। বাইরে থেকে তখন গুলির শব্দ আসছে। ফ্রেন্ড পাগলের মতো করে গুলি করে জানোয়ারগুলোকে মারছে এক এক করে। একটা সময় পরে গ্রুনার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে গ্রুনার দরজাটা খোলে আর দেখতে পায় ফ্রেন্ড বসে আছে রক্তাক্ত শরীরে। না, মরে যায়নি সে, সারা রাতি জানোয়ারদের সাথে যুদ্ধ করেছে একাই। গ্রুনার ফ্রেন্ডের সাথে এটা করলো তাকে ওই জানোয়ারদের বিরুদ্ধে যুদ্ধ শেখানোর জন্য। আর এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। মাঝে মাঝেই ওই জানোয়ারগুলো হানা দিত আর তারা দুজন ওই জানোয়ারদের সাথে যুদ্ধ করত। একদিন সে তার পুরনো বাড়িতে আসে, যেটা আগুনে পুড়ে গিয়েছিল। এখানে এসে আয়নায় তার নিজের চেহারা দেখে। দাড়ি মোচ অনেক বড় হয়ে গিয়েছে তার। লাইট হাউসে কোনো আয়না নেই, তাই এতদিন সে তার নিজের চেহারা দেখতে পায়নি। সুযোগ পেয়ে শেভ করে নেয় সে। লাইট হাউসে ফেরার পথে দেখতে পায় গ্রুনারের ওই জানোয়ারটাকে। আজ কোনো কাপড় নেই তার শরীরে। ফ্রেন্ড অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ওর কার্যকলাপ ফ্রেন্ড গভীরভাবে পর্যবেক্ষণ করে আর অনেক কিছু ভাবে। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে তার জানোয়ারটার প্রতি। তাদের খাবার সময় হলে ফ্রেন্ড ওই জানোয়ারটার মাছ সিদ্ধ করে কাটা বেছে দেয় আর জানোয়ারটা এই খাবার তৃপ্তি সহকারে খেতে থাকে। গ্রুনারের এসব দেখে তেমন একটা ভালো লাগে না। একটা বিষয় নিয়ে তাদের কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। তারা ভুলেই যায় লাইট হাউসের লাইট জ্বালানোর কথা। আর এর ভিতরে শত শত জানোয়ার তাদের লাইট হাউস ঘিরে ফেলে। না, শত শত না, হাজার হাজার। উপরে উঠে আসে তারা। গ্রুনার আর ফ্রেন্ড পাগলের মতো করে গুলি করতে থাকে জানোয়ারগুলোর দিকে। একসময় তাদের কাছে থাকা গুলি শেষ হয়ে যায় আর এরপরে কুড়াল দিয়ে কোপাতে শুরু করে জানোয়ারগুলোকে। কিন্তু কিছুতেই তারা পেরে উঠছিল না। তাই কোনো মতে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে ওরা। জানোয়ারগুলোও তখন ঢুকে পড়ে ওখানে। ওরা উপরে উঠতে থাকে লাইটের চেম্বারে। আর তখনই একটা জানোয়ার কামড় বসিয়ে দেয় গ্রুনারের পায়ে। ওখানে বসেই তারা অপেক্ষা করতে থাকে সকাল হওয়ার জন্য। আর বাইরে থেকে জানোয়ারগুলো পাগলের মতো করে ছোটাছুটি করতে থাকে তাদেরকে ধরতে। এক সময় যখন সূর্য ওঠে, জানোয়ারগুলো তখন পালাতে শুরু করে। গ্রুনার তার পায়ের ক্ষত নিয়ে চিৎকার করতে থাকে ব্যথায় আর তার পোষা জানোয়ারটা ক্ষতস্থান চেটে দিতে থাকে। ফ্রেন্ড বাইরে আসে। সমুদ্রের দিকে চোখ যেতেই সে দেখতে পায় দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। মনে মনে সে এটারই অপেক্ষা করছিল এতদিন, যে কবে একটা জাহাজ দেখা যাবে। দৌড়ে গিয়ে সে লাইট হাউসের ভিতর থেকে একটা ফ্লায়ার গান নিয়ে আসে। যখনই সে ফ্লায়ার গানটা দিয়ে সিগন্যাল দিতে যাবে, ঠিক তখনই গ্রুনার তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর ধস্তাধস্তি করে ফ্লায়ার গানটা তার কাছ থেকে ছিনিয়ে নেয়। গ্রুনার কোনোভাবেই চায় না যে এখানে কোনো জাহাজ আসুক। এখানে এই পরিবেশেই সে থাকতে চায়। সত্যি কথা বলতে সে কোনো মানুষের সাথেই থাকতে চায় না। গ্রুনার গানটা নিয়ে সেখান থেকে চলে যায় আর ফ্রেন্ড অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু গ্রুনার এমনটা কেন করলো সেটা তো আমরা মুভির শেষেই জানতে পারবো। এরপরে কেটে যায় বেশ কিছুদিন। সমুদ্রের একটা তিমি মাছের কঙ্কালের কাছে আসে ফ্রেন্ড। ওখানে গ্রুনারের পোষা জানোয়ারটা রয়েছে। কাপড়ের ভিতর থেকে ছোট্ট একটা নৌকা বের করে ফ্রেন্ড আর তারপরে সেটা ওই প্রাণীটাকে দেখায়। এই নৌকাটা ফ্রেন্ড তিমি মাছের হাড় দিয়ে বানিয়েছে অনেক দিন ধরে। নৌকাটা দেখা মাত্রই প্রাণীটা অদ্ভুত আচরণ শুরু করে। সে ফ্রেন্ডকে একটা জায়গায় নিয়ে যেতে থাকে। প্রাণীটা ফ্রেন্ডকে নিয়ে আসে একটা ডিঙি নৌকার কাছে। ফ্রেন্ড দেখতে পায় একটা নৌকা উপুর হয়ে পড়ে আছে। পরে সে গ্রুনারের কাছে ওই নৌকার ব্যাপারে জানতে চায়। গ্রুনার তাকে বলে অনেক দিন আগে একটা পর্তুগিজ জাহাজ এসেছিল এই দ্বীপে। জাহাজ ভর্তি ছিল ডিনামাইট। সমুদ্রের ঝড়ের কারণে তাদের জাহাজ ডুবে গিয়েছিল। আহত কয়েকজন লোক দ্বীপে এসেছিল ওই নৌকায় করে, কিন্তু পরে তারা মারা যায়। দুজন মিলে তখন ঠিক করে সমুদ্রের পানি কিছুটা কমে আসলে তারা ওই জায়গায় যাবে আর জাহাজটা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ডিনামাইট নিয়ে চলে আসবে। একদিন গ্রুনারের ওই পোষা জানোয়ারটা যখন পানিতে গোসল করছিল, দূর থেকে ফ্রেন্ড সেটা লক্ষ্য করে আর তারপরে জামা খুলে সেও পানিতে নেমে পড়ে। বেশ কিছুদিন হলো সেই প্রাণীটার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছে। দুজন যখন কাছাকাছি চলে যায় তখন দূর থেকে সেটা লক্ষ্য করে গ্রুনার। আর এটা তার একদম ভালো লাগে না। হিংসায় জ্বলে পুড়ে মরে সে। গোসল শেষে ফ্রেন্ড যখন লাইট হাউসে আসে তখনই গ্রুনার তাকে বলে সময় হয়েছে, চলো ওই জাহাজের কাছে এখনই যাব। তখন তারা রওনা দিয়ে দেয় ওই ভাঙা জাহাজের উদ্দেশ্যে। ডুবুরিদের পোশাক পরে ফ্রেন্ড এখন নিচে নামবে আর উপরে থাকবে গ্রুনার। সমুদ্রের গভীরে এত ভারী ডুবুরিদের পোশাক পরে ফ্রেন্ড ধীরে ধীরে হাঁটছিল। বহু কষ্টে সে বক্সগুলোর সাথে হুক আটকায় আর গ্রুনার সেগুলো এক এক করে উপরে তোলে। যখন বেশ অনেকগুলো বক্স উপরে ওঠানো হয়ে গিয়েছে, ঠিক তখনই একটা জানোয়ার ফ্রেন্ডকে ধাক্কা মারে সজোরে আর সে পড়ে যায় সমুদ্রের তলে মাটিতে। এত ভারী পোশাক নিয়ে নিজেকে ওঠানো যায় না। ফ্রেন্ডও পারছিল না উঠতে। সে বুঝতে পারছিল এখনই ভয়ানক বিপদ ঘটতে যাচ্ছে। তাই সে রশিতে টান দিয়ে সিগন্যাল দেয় গ্রুনারকে।
গ্রুনার বুঝতে পারে যে ফ্রেন্ড বিপদে পড়েছে, কিন্তু তবুও সে রশি টেনে ফ্রেন্ডকে বাঁচায় না। সে চায় ফ্রেন্ড মারা পড়ুক। একটু একটু করে সময় যাচ্ছে আর ফ্রেন্ডের অক্সিজেন শেষ হয়ে আসছে। সে তার পোশাকের সাথে থাকা হুক দিয়ে পোশাকটা খুলতে চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পরে অবশেষে পোশাকটা খুলে যায় আর সে সাঁতরে উপরে চলে আসে। সে উপরে ওঠার সাথে সাথেই গ্রুনার অমনি ভালো মানুষ সেজে যায়। সে তখন সাহায্য করতে থাকে তাকে, তার শরীর মুছে দেয়। বাড়িতে এসে তার ডিনামাইটের বক্সগুলো খোলে। সেই ডিনামাইটগুলো তাদের লাইট হাউসের চারপাশের এলাকা জুড়ে ফিট করে দেয়। ওই প্রাণীগুলো যখনই আসবে তখনই ডিনামাইটগুলো তারা ব্লাস্ট করবে। সমূলে উৎপাটন করতে চায় তারা ওই জানোয়ারগুলোকে। রাতে অপেক্ষা করতে থাকে জানোয়ারগুলো আসার জন্য, কিন্তু সেই রাতে জানোয়ারগুলো আর আসে না। এদিকে চলছে তুষার ঝড়, চারদিকে প্রচণ্ড ঠান্ডা। শেষ রাতের দিকে ফ্রেন্ড ঘরের ভিতরে ঢুকে যায়। সকালে যখন সে আবার গ্রুনারের কাছে আসে তখন সে দেখতে পায় গ্রুনার সেখানেই বসে আছে, ডিনামাইটের সুইচটা হাতে নিয়ে। ঠান্ডায় একেবারে জমে গিয়েছে গ্রুনার। সেদিন রাতে আবার তারা প্রস্তুতি নেয়। সব জায়গায় আগুন জ্বালায়, দরজার সামনে লণ্ঠন জ্বালিয়ে রাখে। বাতাসে লণ্ঠনটা নিভে গেলে পরে যখন ফ্রেন্ড লণ্ঠনটা জ্বালিয়ে সেখানে রাখতে যাবে আর তখনই একটা জানোয়ার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বহু কষ্টে সেটাকে মেরে ফেলে ফ্রেন্ড। আর তারপরেই চলে আসে আরেকটা, আর এরপরে অগণিত হাজার হাজার। কোনো মতে সে উপরে চলে আসে আর দরজাটাকে লাগিয়ে দেয়। অন্যদিকে উপর থেকে গ্রুনার এক এক করে মারতে থাকে। ফ্রেন্ড উপরে এসে ডিনামাইটের সুইচটা চাপ দেয়। বিকট শব্দে চারদিক থেকে ফাটতে শুরু করে ডিনামাইটগুলো। অসংখ্য জানোয়ার মারা পড়ে ডিনামাইটের আঘাতে। ফ্রেন্ড আর গ্রুনারও কিছুটা আহত হয়। সকালে তারা বাইরে বের হয় আর আহত জানোয়ারগুলোকে মারতে থাকে। সেদিন রাতে আর প্রাণীগুলো আক্রমণ করে না। দূর থেকে ভেসে আসছে তাদের কান্নার আওয়াজ। স্বজন হারানোর বেদনায় তারা কান্নাকাটি করছে। গ্রুনার ফ্রেন্ডকে বলে, এরকমই একটা দিনে আমার পোষা জানোয়ারটাকে পেয়েছিলাম, একদম ছোট অবস্থায়। জালে আটকা পড়েছিল সে। কান্নাকাটি করছিল, কাছে সবাইকে হারিয়ে। তুলে নিয়ে এসেছিলাম ওকে, আর একটা কুকুর ছানার মতো করেই বড় করেছি, একটু একটু করে। ও এখন আমাকে ছেড়ে যেখানেই যায় না কেন ফিরে চলে আসে। কুকুর যেমন তার মনিবের কাছে ফিরে আসে, ঠিক তেমন। এরপরে কেটে যায় বেশ কয়েক মাস। একদিন ফ্রেন্ড সমুদ্রের পাড়ে ঘুরতে আসে। তখন সে দেখতে পায় একটা জানোয়ারের বাচ্চা তার দিকেই আসছে, আর তার পিছনে গ্রুনারের সেই পোষা জানোয়ারটা। একে একে সেখানে আরও কয়েকটা জানোয়ার চলে আসে, কিন্তু অবাক করা বিষয়, তাদের কাউকেই হিংস্র মনে হচ্ছে না। কেউই তাকে আক্রমণ করে না। সবাই দাঁড়িয়ে থাকে নির্বাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। আর তখনই সেখানে গ্রুনার চলে আসে আর গুলি চালিয়ে দেয়, কিন্তু কারো গায়ে গুলি লাগে না। ফ্রেন্ড গ্রুনারকে বলে, গ্রুনার, আমরা ভুল ছিলাম। ওরা আসলে শান্তিপ্রিয়, ওরা শান্তি চায়। আমরা ওদের উপরে হামলা চালাতাম বিধায় ওরা আমাদের উপর আক্রমণ করত। ওরা এখন শান্তি চুক্তি করতে এসেছে, ওদেরকে দেখেই সেটা মনে হচ্ছে। গ্রুনার ওর কথা একদম উড়িয়ে দেয়, আর তারপরেই সে পোষা জানোয়ারটিকে বলে, ঘরের ভিতরে চলে যাও, এক্ষুনি যাও। কিন্তু তার পোষা জানোয়ারটা তার কথা না শুনে সেখানেই দাঁড়িয়ে থাকে কঠোর দৃষ্টিতে। তখন গ্রুনার বলে, ও আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? কেউ আমাকে ছেড়ে চলে যেতে পারে না, কেউ না। এটা বলেই সে চলে যায় লাইট হাউসে। আর একটু পরে ওখান থেকে সে ফ্লায়ার গানটা দিয়ে ফায়ার করে, আর সেটা এসে লাগে ছোট বাচ্চাটার বুকে। ঝাঁঝরা হয়ে যায় তার বুক। ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এরপরে আবার ফায়ার করতে থাকে। ফ্রেন্ড ছুটে যায় লাইট হাউসে আর ঝাঁপিয়ে পড়ে গ্রুনারের উপরে। দুজনের ভিতর তখন ব্যাপক মারামারি হয়। একটা কুড়াল নিয়ে গ্রুনার যখন ফ্রেন্ডকে মারতে যায়, ঠিক তখনই ফ্রেন্ড বলে ওঠে, তুমি তো সেই আমার আগের আবহাওয়া অফিসার, তাই না? আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি তো খুনি নও, তাহলে কেন আমাকে মারতে চাচ্ছ? আর কেন নিজের পরিচয় লুকিয়ে ফেললে? কেন এখানে থেকে যেতে চাচ্ছ? গ্রুনার তখন বলে, প্রেমের কারণে। এটা বলেই সে দরজা খুলে বাইরে বের হয়ে যায় আর অপেক্ষা করতে থাকে জানোয়ারদের আসার জন্য। আজ ওদের কাছে স্বেচ্ছায় নিজেকে সঁপে দিচ্ছে গ্রুনার। একটু পরে দেখা যায় একদল জানোয়ার তার উপরে ঝাঁপিয়ে পড়েছে, ছিঁড়ে কুড়ে মেরে ফেলে তাকে। তারপরে কেটে যায় অনেক দিন। একদিন কয়েকজন লাইট হাউসে আসে। এখানে রয়েছে জাহাজের ক্যাপ্টেন আর নতুন আবহাওয়া অফিসার। ওরা ওখানে শুয়ে থাকা লোকটাকে উঠায়। তখন আমরা দেখতে পাই ফ্রেন্ডকে। তাকে দেখতে গ্রুনারের মতোই মনে হচ্ছে। সে গ্রুনারের বেশ ধারণ করেছে। ক্যাপ্টেন ফ্রেন্ড রূপী গ্রুনারকে বলে, তুমি তো গ্রুনার, তাই না? আগের আবহাওয়া অফিসার ফ্রেন্ড কোথায় আছে তুমি জানো? আমরা তার বদলে নতুন আবহাওয়া অফিসারকে নিয়ে এসেছি, আর তাকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। গ্রুনার রূপী ফ্রেন্ড তখন তাদের কথার কোনো জবাবই দেয় না। তখন ক্যাপ্টেন সহ অন্যরা নিজেদের ভিতরে বলাবলি করে, বেচারার হয়তো এতদিন একা থেকে মাথা খারাপ হয়ে গিয়েছে। আর এরপরেই দেখা যায় লাইট হাউস থেকে বের হয়ে দৌড়ে যাচ্ছে ওই পোষা প্রাণীটা। এক সময় পানিতে ঝাঁপ দিয়ে পড়ে ওটা। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। কিন্তু প্রশ্ন থেকে যায়, গ্রুনার আর ফ্রেন্ড কেন সুযোগ পেয়ে ওই দ্বীপ ছেড়ে গেল না? উত্তর হচ্ছে মায়া, প্রেম। ওই প্রাণীদের অদ্ভুত একটা মায়ার জাল আছে, যাতে আকৃষ্ট হয়ে মানুষ থেকে যায় তাদের সাথে।
আগের আবহাওয়াবিদ যখন আগের গ্রুনারের কাছে আসে তখন হয়তো এভাবেই গ্রুনার মারা যায়, আর আগের আবহাওয়াবিদ গ্রুনার সেজে লাইট হাউসে থেকে যায়, যাকে আমরা গ্রুনার হিসাবে দেখেছি। তারপরে ফ্রেন্ড এসে থাকা শুরু করে তার সাথে। এখন সে মারা যাওয়ার পরে ফ্রেন্ড ও গ্রুনার সেজে লাইট হাউসে থাকা শুরু করলো। আর এই পর্যন্ত দেখার পরে মনে হচ্ছে নতুন আবহাওয়াবিদও একসময় চলে আসবে লাইট হাউসে। তারপরে হয়তো গ্রুনার রূপী ফ্রেন্ডও মারা পড়বে, নতুন অফিসার থেকে যাবে এখানেই মায়ার টানে গ্রুনার সেজে। এভাবেই হয়তো চলতে থাকবে যতদিন ওই রহস্যময় প্রাণীর অস্তিত্ব থাকবে। আশা করি এবার ক্লিয়ার বুঝতে পেরেছেন। মুভিটা একটু অন্যরকম ছিল। মুভিটা ভালো লাগলে লাইক করবেন। কী ধরনের মুভির এক্সপ্লেনেশন বেশি বেশি চান সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও সবার আগে পেতে হলে অরণ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে তাহলে সামনের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।